আজকে আমি বানাবো বেগুন বাহার। নামটা যত সুন্দর, খেতেও তার থেকে বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেনে। আমি একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে পেছন দিকটা না এইরকম ভাবে ছুরি দিয়ে দিয়ে একটু একটু করে কাট লাগিয়ে দিয়েছি। সমস্ত বেগুনগুলো এইভাবে করে নেওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এর উপরে অল্প একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে বেগুনটাকে এপিট ওপিট করে মাখিয়ে নেবো। যে লঙ্কা, হলুদ, লবণ সমস্ত দুটো সাইডই আমি খুব ভালো করে এই লঙ্কা হলুদের গুঁড়ো, তারপরে লবণ, তেল মাখিয়ে নিয়েছি। দেখুন সমস্ত আমার মাখানো হয়ে গেছে। এবার ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা না সর্ষের তেলেতেই খেতে খুব ভালো লাগে। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, আমি ওই যে লবণ, হলুদ, লঙ্কা দিয়ে বেগুনগুলো মাখিয়ে রেখেছিলাম, এগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। পিঠের দিকেও যে চিটটা লাগিয়ে দিয়েছি, তাই জন্য তাড়াতাড়ি আমার এটা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ এক পিঠ হয়ে যাওয়ার পরে দেখুন আমি এটাকে অপর পিঠটা দুটো খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। যদি না পারেন এই রকম ভাবে উল্টে দেবেন। আমি পুরো একটা একটা করে পুরো সাইডগুলো আমি এবার এটাকে ভাজতে থাকবো। যখন আর একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন এটাকে আবারও উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নেবো। বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলেই, মোটামুটি বেগুন ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না, আর এরপর সেদ্ধ করার কোনো ঝামেলাই থাকে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অসম্ভব সুন্দর খেতে হয়। আর শুকনো ভাতে তো খুবই ভালো লাগে। আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। দেখুন আমার বেগুনগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আমি এইরকম ভাবেই একটুখানি লালচে লালচে করে ভেজে নিয়েছি বেগুনগুলো। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত বেগুনগুলোকে আমি উঠিয়ে নিলাম। সমস্ত বেগুন এক সাইডে রেখে দিয়ে এবার একটা পেস্ট বানাবো। 1 টেবিল স্পুন মতো পোস্ত আর 2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে দিয়েছি, দিয়ে এর মধ্যে গোটা চারেক কাজু দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এখানে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন মতো টক দই, আর তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফ্যাটাবো। যখন দেখবেন খুব ভালো করে এটা ফ্যাটানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়ে ফ্রাইং প্যানে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যখন দেখবেন কালো জিরে কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে যে দই আর হলুদ আর লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রাখবেন, গ্যাসের ফ্লেমটা জোর দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ পর দেখুন কষাতে কষাতে যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে কোনো কিছু জলের ব্যবহার করব না। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরেও আমি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। যখন আমার মশলা রেডি হয়ে গেছে, এবার একটা একটা করে বেগুন আমি এর উপরে সাজিয়ে দেবো। বেগুন আমার সেদ্ধ হয়েই আছে, ভাজতে ভাজতে সেদ্ধ করার কোনো দরকার নেই। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পোস্ত আর সর্ষের পেস্টটা ঢেলে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার জোর দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি কিন্তু এখানেতে জাস্ট ওই পেস্টটাই ঢেলেছি, আর কোনো রকম জল এখনো পর্যন্ত ইউজ করিনি। আর গ্যাসের ফ্লেমটা জোর দেওয়া আছে, জোর দিয়ে ভালো করে নেড়ে মিক্সির জার থেকে যেটুকু জল ছিল ধুয়ে আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবারও আমি এই চামচের সাহায্যে এরকম ভাবে পোস্ত আর ওই সর্ষের পেস্টটা বেগুনের ওপর তুলে দিচ্ছি। মোটামুটি পেছনটা চেরা আছে, মশলা আপনার অটোমেটিক এর মধ্যে ঢুকে যাবে। অসম্ভব সুন্দর খেতে হয়, আর গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, জাস্ট এই বেগুন বাহার দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন। একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে যদি ভালো লাগে আমাকে জানাবেন। আমার রান্না রেডি হয়ে গেছে। চাইলে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে শুধুই কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করে দিচ্ছি।